এবারের বাজেটে প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া শীর্ষ তিনটি সেক্টর হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং ব্লকচেইন। অথচ এই তিনটি খাতের মূল যে চালিকা শক্তি ইন্টারনেট, সেটাকেই কর অব্যাহতির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রযুক্তি নির্ভর সংগঠনগুলো বলছে এই সিদ্ধান্ত 2041 সালের স্মার্ট বাংলাদেশের সাথে সাংঘর্ষিক। জানাচ্ছেন রাকিব হাসান। গেল 15 বছরে অন্তত 20 গুণ বেড়েছে ইন্টারনেট গ্রাহক ও ইন্টারনেট নির্ভর প্রতিষ্ঠান। অনলাইন সেবা হয়েছে ক্যাশলেস, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা হয়েছে ডিজিটাল। সক্ষমতা বিবেচনায় 2018 সালের 26শে নভেম্বর দেশকে ঘোষণা করা হয় ডিজিটাল বাংলাদেশ। নতুন লক্ষ্য নির্ধারণ হয় 2041-এর স্মার্ট বাংলাদেশ। গেল 15 বছর ধরেই আইসিটির মোট 27টি খাত কর অব্যাহতি পেয়ে আসছিল, কিন্তু নতুন বাজেটে 27টি খাতকে কমিয়ে 19টিতে আনা হয়। বাদ পড়ে ইন্টারনেটের মতন গুরুত্বপূর্ণ খাত। এআই, রোবোটিক্স এবং ব্লকচেইন। সামনের দিনগুলোতে এরাই আমাদের জীবনকে অনেকটা নিয়ন্ত্রণ করবে। শর্ত বেঁধে দেওয়া হয়েছে 19টি খাতকে হতে হবে পুরোপুরি ক্যাশলেস। এর সবই ইন্টারনেট নির্ভর, কিন্তু বাজেটে কর আরোপের ফলে ইন্টারনেটের দাম বাড়ার পাশাপাশি বাড়বে নেটওয়ার্ক বিস্তারে খরচ। এটা স্মার্ট বাংলাদেশ তৈরির ধারণা পরিপন্থী বলছে আইসিটি সংশ্লিষ্টরা। রোববার বেসিস সম্মেলন কক্ষে একসাথে বাজেটের প্রতিক্রিয়ায় তারা এই মত দেন। আসলে এই এক্সপানশনের উৎসাহ যাতে কেউ হারিয়ে না ফেলে, যার কারণে আমরা সরকারের কাছে চেয়েছি যে আইএসপি সেক্টরকে যাতে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয়। প্রণোদনা ও নীতি সহায়তা ছাড়া পুরোপুরি ক্যাশলেস হওয়া নিয়েও সন্দিহান তথ্য প্রযুক্তিবিদরা। যেমন ক্যাশলেসের বিষয়টা আমরা একটু ভেতরে গিয়ে এছাড়াও টেনে নিয়ে এসে পুরো বক্তৃতা টেনে নিয়ে এসে দেখেছি আমরা যে এই যে ক্যাশলেসের বিষয়টা আছে। ইন্টারনেটের দাম বাড়লে প্রযুক্তি খাতে প্রতিটি ধাপ চাপে পড়বে জানিয়ে প্রযুক্তি ব্যবসায়ীরা ইন্টারনেটে কর আরোপ না করার পরামর্শ দেন। আমি সরকারের কাছে, আমাদের ফাইন্যান্স মিনিস্টারের কাছে দাবি করব যে আমাদের জানি একটা ইনসেন্টিভ দেয় যাতে আমাদের পেমেন্ট কস্টটা কমে যায়। নতুন সেক্টর, এখনো বলবো আমি নতুন সেক্টর, এবং স্মার্ট বাংলাদেশ যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, এটাকে বাস্তবায়ন করতে গেলে এই সেক্টরের আসলে কোনো অল্টারনেটিভ নাই। প্রযুক্তি খাতে কর্মসংস্থান বিবেচনায় নিয়ে বাজেটে ল্যাপটপের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সবকটি মহল। রাকিব হাসান, 71, ঢাকা।